সালফারের অক্সো অ্যাসিড। এখানে সবার সমস্যা, তাদের প্রশ্ন যে স্যার সালফারের এতগুলো অক্সো অ্যাসিড রয়েছে, তাদের স্ট্রাকচার, তাদের নাম কিভাবে মনে রাখবো। তাহলে আমি তাদের জন্য বলি যে এই ভিডিও দেখার পর সালফারের যতগুলো স্ট্রাকচার এবং তাদের নামকরণ রয়েছে এইগুলোতে আর কোনো সমস্যা হবে না। তাহলে চলো শুরু করা যাক। সালফারের অক্সো অ্যাসিডগুলোকে আমি প্রধানত দুই ভাগে ভাগ করেছি। এটা কেন ভাগ করেছি, এই ভাগটা তোমাদেরকে বোঝানোর সুবিধার্থে। এটা কিন্তু তুমি যদি দেখো তোমাদের বইয়ে কিন্তু এইরকম ভাগে কোনো বিভাগ পাবে না। তাহলে আমি কিভাবে ভাগ করেছি, কিছু অক্সো অ্যাসিড আছে সালফারে যেগুলোকে বলা হয় সালফিউরাস টাইপ অক্সো অ্যাসিড। একগুলো আছে, এক ধরনের আছে সালফিউরাস টাইপ অক্সো অ্যাসিড, আর একগুলো আছে সালফিউরিক টাইপ অক্সো অ্যাসিড। একগুলো আছে সালফিউরিক টাইপ অক্সো অ্যাসিড। তাহলে এখন দেখো যে সালফিউরাস কাদেরকে বলবো, সালফিউরাস তাদেরকে বলবো যেখানে চারটি বন্ধন আছে, যেখানে সালফারের চারটা বন্ধন থাকবে সেইগুলোকে বলবো সালফিউরাস টাইপ অক্সো অ্যাসিড। আর যেখানে সালফারের 6টি করে বন্ধন থাকবে, প্রত্যেকটা সালফারে 6টি করে বন্ধন থাকবে, সেইগুলোকে বলবো সালফিউরিক টাইপ অক্সো অ্যাসিড। আমি এখানে একটা স্ট্রাকচার একটু ড্র করা আছে, যেখানে এই যে লাল দাগ করে ঘেরা আছে এইটুকু হচ্ছে এর সালফারের ফান্ডামেন্টাল স্ট্রাকচার, এখানে এর ফান্ডামেন্টাল স্ট্রাকচার, আর বাকি 3টে বন্ধন। তাহলে চলো শুরু করা যাক। তাহলে এটা যদি প্রথমত এইদিকে আমি লিখে রেখেছি সালফিউরাস টাইপ অক্সো অ্যাসিডগুলো, আর এইদিকে আছে সালফিউরিক টাইপ অক্সো অ্যাসিডগুলো। তাহলে আমি প্রথমত এই স্ট্রাকচারটা অঙ্কন করি যে সালফারের যে কোনো অক্সো অ্যাসিডের স্ট্রাকচার অঙ্কন করতে গেলে তাদের ফান্ডামেন্টাল স্ট্রাকচারটা আগে দেখতে হয়। যেখানে সালফার ছিল 2টো পরমাণু, তাহলে প্রত্যেকটা সালফার পরমাণুতে এরকম একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার থাকবে। OH মানে ডাবল বন্ড ও, সিঙ্গেল বন্ড OH, এটাতেও থাকবে ডাবল বন্ড ও এবং সিঙ্গেল বন্ড OH। এবার খেয়াল করো যে সালফারের 2টো হাইড্রোজেন আর 4টা অক্সিজেন, এখানে 2টো হাইড্রোজেন 4টা অক্সিজেন হয়ে গেছে। তার মানে এইটা পরস্পরের সাথে এইভাবে বন্ধন করে থাকবে। এই স্ট্রাকচারটা যদি অঙ্কন করি তাহলে দেখো এখানে সালফার আছে 2টো পরমাণু, তার মানে 2টো সালফার আমি নিয়ে নিলাম এখানে এইভাবে। তাহলে এরও কী হবে, ফান্ডামেন্টাল স্ট্রাকচার হয়ে গেলে এটা ডাবল বন্ড ও আর সিঙ্গেল বন্ড OH। এটাতেও হয়ে গেল ডাবল বন্ড ও এবং সিঙ্গেল বন্ড OH। এখন দেখো 2টো হাইড্রোজেন আর 6টা অক্সিজেন আছে, 2টো হাইড্রোজেন হয়ে গেছে, নেওয়া হয়ে গেছে, তার মানে 6টা অক্সিজেন যেহেতু আছে, তার মানে এখানে এই অক্সিজেনটা এইভাবে থাকবে আর এখানে এই অক্সিজেনটা এইভাবে থাকবে এবং এরা পরস্পরের সাথে তাহলে এইভাবে কানেক্টেড হয়ে গেলে। এখন দেখো যে 6টা অক্সিজেন হয়ে গেছে আর 2টো হাইড্রোজেন হয়ে গেছে। তাহলে এদের ফান্ডামেন্টাল স্ট্রাকচারগুলো কোনগুলো ছিল স্যার? এদের ফান্ডামেন্টাল স্ট্রাকচার বলতে এই যে এইটুকু হচ্ছে এদের ফান্ডামেন্টাল স্ট্রাকচার। মানে যে কোনো সালফারের অক্সো অ্যাসিড যদি দেখো তাহলে এইটুকু থাকতেই হবে। যদি এইটুকু থাকে তাহলে সেটা সালফারের অক্সো অ্যাসিড, যদি না থাকে তাহলে সেটা অক্সো অ্যাসিড হবে না, কারণ এইটুকুই হচ্ছে এর ফান্ডামেন্টাল স্ট্রাকচার। এইটুকু হচ্ছে ফান্ডামেন্টাল, প্রত্যেকটা সালফারের অক্সো অ্যাসিডে এইটুকু ফান্ডামেন্টাল স্ট্রাকচার তুমি দেখতে পাবে। তাহলে এই অ্যাসিডটার স্ট্রাকচার যদি অঙ্কন করো H2SO3, এর স্ট্রাকচারটা যদি দেখো যে এখানে সালফার আছে একটা, তার মানে এইখানে সালফারের একটাই ফান্ডামেন্টাল স্ট্রাকচার থাকবে, একটা হচ্ছে ডাবল বন্ড ও আর একটা হচ্ছে সিঙ্গেল বন্ড OH। এখানে দেখো যে সালফার 3টে অক্সিজেন ছিল, এখানে 2টো অক্সিজেন হয়েছে আর 2টো হাইড্রোজেন, তার মানে কি এখানে আরও একটা OH হবে এইরকমভাবে। এখানে আছে H2SO4, এখানে তার মানে কি সালফার একটা রয়েছে, তার জন্য একটা হচ্ছে কি ডাবল বন্ড ও আর এবং একটা হচ্ছে সিঙ্গেল বন্ড OH। তাহলে এখানে দেখো যে হাইড্রোজেন 2টো আছে, তার জন্য এখানে কি আরও একটা OH নিয়ে নিলাম, 2টো হাইড্রোজেন হয়ে গেল। তারপরে বাকি আরও একটা অক্সিজেন পড়ে আছে, তাহলে এই অক্সিজেনটা এইভাবে নিয়ে নিলাম। তাহলে এখানেও দেখতে পাচ্ছ এদের ফান্ডামেন্টাল স্ট্রাকচার থাকছে। পরবর্তী যদি দেখো যে এখানে H2S2O5 এর স্ট্রাকচারটা যদি দেখো, এর স্ট্রাকচারটা হচ্ছে এটা 2টো সালফার আছে, তার জন্য কি হবে, দুটোতেই ফান্ডামেন্টাল স্ট্রাকচার এইরকম থাকবে, দুটোতেই ফান্ডামেন্টাল স্ট্রাকচার এরকম থাকছে, এটাতেও ফান্ডামেন্টাল স্ট্রাকচার এরকম থাকছে। এবার দেখো 2টো হাইড্রোজেন আর 5টা অক্সিজেন, 2টো হাইড্রোজেন আর 4টা অক্সিজেন হচ্ছে, তার মানে 5 নম্বর অক্সিজেনটা এইখানে চলে আসবে, 5 নম্বর অক্সিজেনটা এখানে চলে আসবে, এরা পরস্পরের সাথে এইরকমভাবে বন্ধন করে থাকবে। এবার এর স্ট্রাকচারটা যদি দেখি, এখানে দেখো এর স্ট্রাকচারটা যদি দেখি, এখানে সালফার 2টো আছে, তাহলে 2টো সালফার এই ফান্ডামেন্টাল স্ট্রাকচার ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH, এটাতেও ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH।
এবার দেখো যে চারটা অক্সিজেন হয়েছে, দুটো হাইড্রোজেন হয়ে গেছে, তাহলে এখানে আরও তিনটে অক্সিজেন আছে। তো তিনটে অক্সিজেনের মধ্যে এখানে একটা অক্সিজেন আর এখানে একটা অক্সিজেন এরকমভাবে নিয়ে নিলাম। আর পরবর্তী 7 নম্বর অক্সিজেনটা তাহলে এদের সাথে এরকমভাবে ব্রিজ করে থাকবে। এর স্ট্রাকচারটা যদি দেখি, দেখো এই স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট, এই স্ট্রাকচারটা একটু ডিফারেন্ট কেন বলছি, স্ট্রাকচারটা অঙ্কন করছি। তাহলে দেখো এখানে সালফার ছিল দুটো, তো সালফারে যে কোনো ফান্ডামেন্টাল স্ট্রাকচার কী থাকে, ডাবল বন্ড ও থাকে, কিন্তু এই স্ট্রাকচারটা যেহেতু ডিফারেন্ট, এটাতে ডাবল বন্ড ও না থেকে এটাতে কি থাকবে, ডাবল বন্ড এস থাকবে। দিয়ে এটার নাম হয়ে যাবে কি, এটার সিঙ্গেল বন্ড OH, ঠিক আছে। তাহলে H2S2 হয়ে গেছে, আর একটা অক্সিজেন আর একটা হাইড্রোজেন আছে, তাহলে এটা থাকবে এইরকম হয়ে যাবে। এর স্ট্রাকচারটা যদি দেখো, এখানে সালফার আছে দুটো, এখানে সালফার দুটো, ঠিক আছে। তাহলে এখানে সালফার আছে দুটো, তো এর স্ট্রাকচারটাও কি, এর স্ট্রাকচারটাও একটু ডিফারেন্ট, ঠিক আছে। এই দুটো হচ্ছে ডিফারেন্ট একটু, কারণ কি এখানে ডাবল বন্ড ও এর জায়গাতে এখানে কি থাকে, ডাবল বন্ড এস থাকে। দিয়ে এটাতে কি থাকবে, এরকম থাকবে স্ট্রাকচারে। এখন দেখো এখানে কি হাইড্রোজেন আছে দুটো আর অক্সিজেন তিনটে, তার মানে কি এখানে আরও একটা অক্সিজেন চলে আসলো, তাহলে দুটো অক্সিজেন দুটো হাইড্রোজেন হয়ে গেছে। তাহলে 3 নম্বর অক্সিজেনটা চলে আসবে এরকমভাবে, তাহলে এ হয়ে গেলে এটার স্ট্রাকচার। পরবর্তী যদি দেখো, পরবর্তী H2SO5 এর স্ট্রাকচারটা যদি দেখো, এর স্ট্রাকচারটা হবে ডাবল বন্ড ও সিঙ্গেল বন্ড OH। তাহলে এখানে অক্সিজেন কটা আছে, 5টা অক্সিজেন আছে। তাহলে এখানে হয়ে গেল কটা অক্সিজেন, তিনটে অক্সিজেন হয়ে গেছে, দুটো হাইড্রোজেন হয়ে গেছে। তাহলে এখানে পরবর্তী যে হাইড্রোজেন অক্সিজেনটা থাকবে এইরকমভাবে, এই অক্সিজেনটা এরকমভাবে দুটো অক্সিজেন চলে আসবে এখানে। তাহলে দেখো যে এখানে কটা অক্সিজেন হয়ে গেছে, একটা না একটু ভুল করলাম, এখানে OH হবে না, আমার একটু মিস্টেক হয়েছে, এখানে OH হবে না। তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে দেখো এখানে দুটো তো হাইড্রোজেন হয়ে গেছে, তাহলে এখানে কি হয়ে যাবে, এখানে ডাবল বন্ড ও থাকবে। এর স্ট্রাকচারটা যদি দেখি, এর স্ট্রাকচারটা দুটো সালফার আছে, আমি তাহলে দুটো সালফার নিয়ে নিলাম। দুটো সালফারে এরকম একটা ফান্ডামেন্টাল স্ট্রাকচার থাকছে, এরকম ফান্ডামেন্টাল স্ট্রাকচার থাকছে। এটাতেও কি থাকবে, ফান্ডামেন্টাল স্ট্রাকচার এইটুকু থাকবে। এখন দেখো দুটো হাইড্রোজেন হয়ে গেছে, দুটো সালফার হয়ে গেছে, অক্সিজেন ছিল 8টা, অক্সিজেন 4টা হয়েছে, তাহলে আরও 4টা অক্সিজেন লাগবে আমার। এখানে একটা অক্সিজেন দিলাম, এখানে একটা অক্সিজেন দিলাম, তাহলে দুটো অক্সিজেন দেওয়া হলো, আরও দুটো অক্সিজেন পড়ে আছে। তাহলে এই অক্সিজেনটাকে আমরা কি করব, ব্রিজ করে নেব, এইরকমভাবে ব্রিজ করে নেব, ঠিক আছে। তাহলে এইগুলো গেল স্ট্রাকচার। তাহলে এবার আমাদের স্ট্রাকচারগুলো অঙ্কন করা মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এবার এদের নামকরণ করার পালা। এদের নামকরণগুলো কিভাবে করব, এদের নামকরণ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, যে এদের যেটা করতে হবে, এইগুলোর দেখো, এইগুলোর আমরা কি বের করব, এদের আমরা যেটা বের করব সেটা হচ্ছে এদের অক্সিডেশন নাম্বার বা জারণ অবস্থা বের করব। এর জারণ অবস্থা কত হবে, 2 আর 1 3 হবে। এখানে জারণ অবস্থা, সালফারের জারণ অবস্থা হচ্ছে +3 হচ্ছে এর জারণ অবস্থা, 2 আর 1 3। সালফারের জারণ অবস্থা হচ্ছে এখানে 3, আর এখানে সালফারের জারণ অবস্থা হচ্ছে +3। এখানে সালফারের জারণ অবস্থা হচ্ছে কত, এখানে সালফারের জারণ অবস্থা হচ্ছে +4। এখানে সালফারের জারণ অবস্থা কত, 2 আর 2 4 আর 1 5। এখানে সালফারের জারণ অবস্থা হচ্ছে +5, ঠিক আছে। আর এখানে জারণ অবস্থা, সালফারের জারণ অবস্থা হচ্ছে +6। তাহলে আমি কি বলছিলাম, যে যেখানে এখানে দেখো সালফিউরাস টাইপ অক্সো অ্যাসিডগুলি, এখানে সালফিউরাস টাইপ অক্সো অ্যাসিডগুলির মধ্যে এটার জারণ অবস্থা কম আছে, তার যার জারণ অবস্থা কম থাকে সেটাকে বলা হয় হাইপো। তাহলে এখানে হাইপো যেহেতু আছে, আর এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড, তাহলে শেষে কী যুক্ত হবে, সালফিউরাস অ্যাসিড, তার জন্য এর নাম হচ্ছে হাইপো সালফিউরাস অ্যাসিড। এর আরও একটা নাম আছে ডাইথায়োনিক অ্যাসিড, ঠিক আছে। দ্বিতীয়ত, যার এর জারণ অবস্থা একটু বেশি, তাহলে যার জারণ অবস্থা একটু বেশি থাকে সেটাকে বলা হয় যোগ করা হয়, তাহলে এটার নাম কী হবে, অর্থোসালফিউরাস অ্যাসিড, বা এটাকে বলা হয় সালফিউরাস অ্যাসিড, ঠিক আছে। অর্থ না বলে এটাকে সহজে বলে রাখে সালফিউরাস অ্যাসিড। সিমিলারলি এটা কী হবে, এটা যদি সালফিউরাস হয় তাহলে এর জারণ অবস্থা একটু বেশি, তাহলে এর জারণ অবস্থা যদি বেশি হয় তাহলে এটা হচ্ছে কি, সালফিউরিক অ্যাসিড। পরবর্তী দেখো যে এখানে এটা আগে দেখায়, যে এখানে দেখো যে SOS বন্ধন রয়েছে, SOS বন্ধন রয়েছে। তো SOS বন্ধন যদি থাকে তাহলে সেটাকে বলা হয় পাইরো।
SOS বন্ধন যদি থাকে সেটাকে বলা হয় পাইরো, তাহলে এর নাম কী হবে পাইরোসালফিউরিক অ্যাসিড। আর এখানে দেখো যে এখানে SOS বন্ধন কিন্তু নেই, কিন্তু এটার স্ট্রাকচারটা অ্যাকচুয়ালি এটার মতোই, ঠিক আছে। এখানে স্ট্রাকচারে SOS বন্ধন না থাকলেও এটার নাম তাহলে কী হয়ে যাচ্ছে ওই এটার পাশেরটার নাম অনুসারে এটার নাম কী হয়েছে, এটার নাম হবে পাইরোসালফিউরাস অ্যাসিড। তারপরে দেখো এখানে দেখো একটা জিনিস খেয়াল করো, এই অ্যাসিডটা যদি নাম দেখো তাহলে এটার নাম হবে, এটাতে S ডাবল বন্ড আছে, তো S এরকম যদি বন্ধন থাকে সেটাকে বলা হয়, সেই বন্ধনটাকে থায়ো বন্ধন বলা হয়, ঠিক আছে। তাহলে এটার নাম কি বলা হয়ে যাবে, এটার নাম হচ্ছে থায়োসালফিউরাস অ্যাসিড। এটাতেও দেখো একটা SS বন্ধন রয়েছে, SS ডাবল বন্ধন রয়েছে, তাহলে এটার নাম হচ্ছে থায়োসালফিউরিক অ্যাসিড। পরবর্তীটা দেখো, এখানে দেখো একটা পারঅক্স বন্ধন রয়েছে, এই যে একটা পারঅক্স বন্ধন রয়েছে, আর এখানে একটা সালফার আছে, তার জন্য এর নাম হয়ে যাচ্ছে পারঅক্সি মনোসালফিউরিক অ্যাসিড। মনো কারণ কি, এখানে সালফার আছে একটা, এখানে দেখো এখানেও একটা পারঅক্স বন্ধন আছে, আর সালফার আছে এখানে একটা, আর এখানে একটা সালফার আছে দুটো, তার জন্য এটার নাম হয়ে যাচ্ছে কি পারঅক্সি ডাইসালফিউরিক অ্যাসিড। তাহলে এই পর্যন্ত আমরা কি শিখলাম, এই পর্যন্ত সালফিউরিক এবং সালফিউরাস টাইপের অক্সো অ্যাসিডগুলির নামকরণ শিখলাম। তাহলে তোমাদেরকে যদি আমি বোঝাতে সক্ষম হয়ে থাকি সালফিউরিক অ্যাসিডের নাম এবং তাদের স্ট্রাকচার যদি তোমরা বুঝতে পেরে থাকো, অবশ্যই ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।